রাধে রাধে বন্ধুরা, নিয়ে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ। কিছুদিন আগে অন্নপ্রাশন গিয়েছিল একটা বাচ্চার, আর অন্নপ্রাশনে যাচ্ছি বলে ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম। আর এইটাই অল্প অল্প ভিডিও করে রেখে দিয়েছিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য। ওইটা রেডি করতে পারিনি, তাই আজকে রেডি করে আপনাদেরকে শেয়ার করলাম। সংসারের কাজটা সেরে 3টে সোয়া 3টার দিকে আমি চলে যাচ্ছি মঠে গিয়ে প্রণাম করে তারপর সবার সাথে অল্প টল্প গল্প করে, পাড়ারও ছিলেন কিছু। আর এইখানে দেখেন, এই যেই বাচ্চাটার অন্নপ্রাশন, বাচ্চাটার দিদি হয়, জেঠুর ঘরের দিকে দিদি। ওদের সবার সাথেই কথা বলে ভালো লাগছিল। আর আমার পাড়ারও অনেক ছিলেন, এদের সাথেও গল্প টল্প করে অনেক আনন্দ করেছি। তারপর এখানে প্রসাদ খাওয়া হচ্ছিল। একটু ভিতর দিকেও গিয়েছি আমি, গিয়ে মঠের চারপাশটা ঘুরে নিলাম, একটু ভিডিও করে নিলাম। এখানে রান্না হয়, রান্নার ব্যবস্থা এখানেই করা হয়েছে। এখানে দুর্গাপূজার রান্না হয় 4 দিন পুরা। এই রুমটা ভরা থাকে, রান্নার আয়োজন হয় যখন বড় বড় বলের মধ্যে ভাত সবজি এগুলো রান্না করে এই পুরা রুমটার মধ্যে রাখা হয়। আর এইখানে দেখেন বাচ্চাটার অন্নপ্রাশন, যে বাচ্চাটার, ওই বাচ্চাটা ঘুমিয়ে আছে আর ওর মা। তারপর ওদেরকে আসি বলে চলে আসলাম প্রণাম করে বাড়িতেও সন্ধ্যাবাতি দেওয়ার টাইম হয়ে গেল। তারপর হাত পা ধুয়ে ভালো করে পূজা ঘরে ঢুকে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। কেমন লাগলো বলবেন ভাই।